এই গরমে রান্নার কথা চিন্তা করলেই মাথায় নষ্ট হয়ে যাচ্ছে। খেতে হলে তো রান্না করতেই হবে, তাই না? গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো, এখন হচ্ছে সকালবেলা। সকালবেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম, তো রান্নাঘর থেকেই আর কি। আর আজকে হচ্ছে ছেলে মেয়ের ছুটি, মানে আজকে পরীক্ষা নেই, একদিন পরে একদিন হচ্ছে। তার জন্য আজকে একটু দেরিতেই ঘুম থেকে ওঠা হয়েছে। আর দেখো, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে তারপরে ফ্রেশ আর কি, গরমের যে অবস্থা, এতে আর মন করছে না। দিনে মানে 3 থেকে 4 বার স্নান করলেই মনে হচ্ছে ভালো হচ্ছে। হঠাৎ করে এতটা গরম বেড়ে গেছে, মনে করেছিলাম যে আর মনে হয় গরম পড়বে না। মানে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে এতটাই ঠান্ডা শুরু হয়ে গেছিলো, তো জল দিয়ে স্নানই করতে পারছিলাম না। মানে ট্যাঙ্কির জল এতটা ঠান্ডা হচ্ছিল। আর এখন মানে স্নান করলে দিন ভরেই ভালো হয়। আর মানে নাইটি তারপরে যাই পরছি না কেন, সেটাই আর কি ভিজে যাচ্ছে। তো যাই হোক, কাজ তো আমাদেরকে করতেই হবে, তাই না? কাজ না করলে কি করে হবে বলো? তো এই যে সেই কাজগুলো লেগে গেছি সকালবেলা। তো চলো আজকের দিনটা শুরু করলাম সকাল থেকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। দেখা যাক কি কি শেয়ার করতে পারি, কতটুকু। তো ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে ঝাড়ু মারছি ঘরের ভিতরে। আর দেখো, ফোনটা আমি বাইরে রেখে দিয়েছি আর কি। আজকে দিয়ে আর কি ভিডিও করছি। কোথায় রেখেছি সেটা যদি তোমাদেরকে একটু দেখাতে পারতাম, তাহলেই মানে এমন এমন জায়গা ফোনটা রেখে দিয়ে আমি ভিডিও করি না। ভিতরটা ঝাড়ু মেরে দেখো, বাইরেটা ঝাড়ু মেরে নিচ্ছি। আর উপরে এখনও মেয়ে ঘুমোচ্ছে আর কি, তার জন্য ভাবলাম আমি মানে নিচের কাজটা কমপ্লিট করে ফেলি। আর ছেলে কিন্তু ঘুম থেকে উঠে গেছে, ওর স্কুল ছুটি হোক চাই খোলা হোক, ও কিন্তু টাইম মতো ঘুম থেকে উঠেই যাবে আর কি। আর আমি আজকে ভাবছি এই গরমে দুপুরবেলা আজকে আমি রান্না করতে গেলে একদম মানে শেষ হয়ে যাব আর কি। গরমের অবস্থা দেখে সকাল সকালই ভাবছি আজকে সকালবেলার রুটি করার পরপরই আমি দুপুরের রান্নার জোগাড়পাতি মানে অর্ধেক করে রেখে দেব, তাহলে দুপুরের রান্নাটা একটু আমি পাবো আর কি। আর দেখো, কিছু কাজ বাজ তো সারা হয়ে গেছে। এখন কিন্তু সকালবেলার খাওয়ার টাইম, মানে রুটি। সকালবেলা কিন্তু ভাত টাত আমাদের আর কিছু হয় না। আমি বিশেষ করে না খেয়েই থাকি আর কি। হালকা কিছু খাই আর কি, ছাতু মন করলে খাই, কোনো দিন না হলে খাই না। আর ছেলে মেয়ের জন্য তো করতেই হয়। তো আজকে যেহেতু স্কুলে যায়নি, সকালবেলা করা হয়নি। আর এখন তো মানে করতেই হবে আর কি, ঘুম থেকে উঠে গেছে। তো এই দেখো, রাত্রেবেলা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই ডালটাকে সিদ্ধ করে নিয়ে তারপরে জল ঝরিয়ে আর কি শিলনোড়াতে বেটে নিয়েছি। এটা মিক্সিতে বাটলে ভালো হবে না আর কি। আর দিয়েছি 4 থেকে 5 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলনোড়াতে একসঙ্গে বেটে নিলাম। তারপরে নুন দিয়ে মাখিয়ে নিয়ে এই যে একটা পুড মতো বানিয়ে নিয়েছি। তো এটাকে এই যে রুটির মানে পরোটা করছি আর কি, ভিতরে পুরটা দিয়ে আর কি। তো এই যে ছোলার ডালের পরোটা আর কি বানিয়ে নিচ্ছি আজকে সকালবেলার জন্য। তো আমিও কিন্তু একটা আজকে খেয়েছিলাম আর কি, বেশ ভালো লাগে শীতের সময় এই ছোলার ডালের পরোটা, তারপরে মেথি শাকের পরোটা, এগুলো কিন্তু ভালো লাগে। আর এখানে দেখো, এই যে একটা করে বেলছি আর একটা করে আর কি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি দিচ্ছি না, ঘি দিয়ে ভেজে নিচ্ছি, হালকা করে ঘি দিচ্ছি, দেখতেই পাচ্ছ আর কি। ওটা কিন্তু ঘি আর কি, ওই যে যেখান থেকে আমি তুলে নিচ্ছি ডিব্বাটা থেকে আর কি। আর একটার উপরে একটা দিয়ে দিচ্ছি, তাহলে ওইটার থেকে মানে তেল হোক বা ঘি হোক, যেটা দিয়েই ভাজা হয় না কেন, আর একটাতে লেগে যায়, তাহলে একটু কম হয় আর কি।
দেখো মাথাতে কাজ করছে না, লঙ্কার আচারটা তুলে নিচ্ছি এই যে কি দিয়ে দেখতেই পেলে আর কি। আর মাথায় কাজই করছে না, মনে হচ্ছে এখান থেকে যত তাড়াতাড়ি আমি মানে বাইরে বেরোবো আর কি, ততই মনে হচ্ছিল ভালো। তো খাওয়া দাওয়ার পরে আর কি ছেলেকে বললাম, বাবা একটু ভিডিও করে দে না। তো গরম হোক আর যেটাই হোক, ভিডিও তো মানে প্রতিদিন একটা করে দিতেই হবে। তো তার জন্য ছেলেকে আর কি ওই যে বেডের উপরে দাঁড়িয়ে বললাম একটুখানি ভিডিও করে দে, দেখো কেমন করে ভিডিও করে দিচ্ছিল, নাড়াচ্ছিল, বলছিল হচ্ছে না, এইখানে গরম হচ্ছে আর কি, ফ্যান চালানো আছে, তারপরেও বলছে মাম্মি গরম হচ্ছে, আমি পারবো না, আমি এইখান থেকে যাচ্ছি, তুমি ভিডিও করো চাই না করো, আমি পারবো না, আমি চলে যাচ্ছি উপরে। তারপরে আর কি বললাম আর কি যে অল্প একটু করে দে, মানে এটা ওটা লোভ দিলে আর কি করে দেয়। তারপরে দেখো কেমন করে করে দিচ্ছিল আর কি। আজকে মানে ওরও গরম হচ্ছিল, এখানে ফ্যান চললে কি হবে, এই নিচের ঘরটাতে প্রচণ্ড পরিমাণে গরম। আর দেখো মানে ওভেনের নিচের অবস্থাটা কি, 2 দিন আর কি ভালো করে মোছা হয় না নিচে টিচেই, তার জন্য এই অবস্থা হয়ে গেছে আর কি। তো আজকে মনে করলাম যতই গরম হোক না কেন, আজকে কিন্তু ভালো করে রান্নাঘরটাকে আমাকে ক্লিন করতেই হবে আর কি। গরম হোক আর যাই হোক, অপরিষ্কার থাকলে ভালো লাগে না দেখতে, তাই না? তো মনে করছি এই যে একবারে কাজকর্ম সেরে, আর আমি কিন্তু সকালবেলা মানে দুপুরবেলা রান্নার জন্য ডাল, হরলের ডাল, সেটা আর কি করে রেখে দিয়েছি আর কি। আর উচ্ছে দিয়ে ছোটো মাছ দিয়ে আর কি চচ্চড়ি করব, সেটাও গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো মেশিনে কাপড় দিয়ে দিয়েছিলাম, কাপড়টা হয়ে গেছে, এখন আর কি তুলে নিয়ে উপরে মেলতে যাব। আমার তো মনই করছে না যে উপরের দিকে যাই আর কি এই কাপড়গুলো নিয়ে। আর অনেকগুলো কাপড় হয়েছে, আর দেখো মেশিনে দিলে অল্প 2-1টা কাপড় তো দেয়া যায় না, একটু বেশি করেই দিতে হয় আর কি। এই যে কাপড়গুলো নিয়ে দেখো চলে এসেছি ছাদের উপরে। তো অনেকগুলো কাপড় যেহেতু বালতিতে আর ধরেনি, দেখো হাতের উপরে নিয়ে আসছি, আবার বালতিতে করেও নিয়ে আসছি। তো হাতের উপরেরগুলো আগে মেলে দিচ্ছি, যে হাতের উপরে রাখবো কোথায় আর কি, ধুলোবালি থাকে। আর এতগুলো কাপড় একসঙ্গে ধুলে না মেলার জায়গা আরও মানে হয় না আর কি, কম হয়ে যাচ্ছে। আর একটা দুটো দড়ি হলে তাহলেই ভালো হতো, তো সেটাই করতে হবে। এই যে এই সাইড দিয়ে আর একটা দড়ি বেঁধে দিতে হবে, আর মাঝখান দিয়ে আর একটা বেঁধে দেবো। আর গরমের সময় আর কি তো বেশি আর কি জামা কাপড় মানে হয় আর কি, একবার পরলে আর একবার তো পরা যায় না, সেটা আর প্রচণ্ড গরম যেহেতু, তার জন্যই বেশি হচ্ছে আর কি। একবার পরে সেটা খুলে রাখা হচ্ছে, দুপুরে একটা, সকালে একটা, তারপরে সন্ধ্যায় একটা। ছেলে মেয়েও টিউশনে যাচ্ছে, আর আমার ছেলে একবার পরলে সেটা আর পরে না, সেটা আবার ধুয়ে দিতে হয় আর কি, তারপরে আর কি পরবে। ওর এই অভ্যাসটা, চাই গন্ধা হোক চাই না হোক, প্যান্ট মানে জিন্সের প্যান্ট একবার পরবে, 2বার আর সেটা পরবে না, অন্য একটা টেনে নিয়ে আসবে আর কি। এই হচ্ছে অবস্থা। তার জন্য দেখো ছোট ছোট কাপড়ই কিন্তু বেশি। তো এই যে এখন এগুলো মেলে দিয়ে তারপরে নিচেই যাই, দেখা যাক কী দেখি করি না করি। আর এই দেখো আমার অবস্থা, আমি দৌড় মেরে এসেই ছেলে মেয়েকে দেখলাম এসি চালিয়ে দিয়েছে আর কি, আমার ছেলেই আর কি এসি চালিয়ে দিয়েছে। মানে আজকে একদম ওরাও থাকতে পারছে না। তো আমি ধপ করে আর কি এই যে শুয়ে গেছি। তারপরেই এখন আর কি একটু ভাবছি রেস্ট নিয়ে তারপরে আমি রান্না করব। আর ছেলেকে আগে স্নান করিয়ে দেব, করিয়ে দিয়ে তারপরেই রান্নাটা করব। ডালটা তো সিদ্ধ করাই আছে আর কি। এই যে রাত্রেবেলা আমার ছেলে মেয়ের তো গরম হোক বৃষ্টি হোক শীত হোক, চিকেন মানে প্রতিদিন হলে আর কি ভালো হয়, মনে হয় 3 টাইম, 30 দিনে মাস,
তো 35 দিন চিকেন হলে ভালো হয় আর কি। তো কিছুই করার নেই, মানে অন্য অন্য সবজি দেখলেই ওদের মানে খাওয়াই বন্ধ হয়ে যায় মনে হয়, খেতেই চায় না। মানে যে চিকেনটা দিয়ে যেমন করে খায়, যে এখানে 2টো রুটি খাবে আর অন্য কিছু হলে মানে আধা রুটি খাবে, এরকমের একটা ব্যাপার আর কি। তো দেখো এই যে রাত্রেবেলার জন্য চিকেন ফ্রিজেই ছিল আর কি, সেটাই রান্না করছি। তো আলু একবারে আর কি ভেজে নিলাম, আলু চিকেন একটু বেশি করেই তেল দিয়েছিলাম আজকে, যে একবারে চিকেন আর আলু ভেজে তারপরে ওই তেলের ভিতরে আর কি মশলা কষিয়ে রান্না করব। তো দেখো আলুটাকে তুলে রেখেছিলাম চিকেনের ভিতরে আর মশলাটা কষিয়ে নিলাম, নেওয়ার পরে আবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটা সিদ্ধ হতে না অনেকটা দেরি লাগে। এই আলুটা খেতে ভালো লাগে, পরোটাও এই আলুটা দিয়ে ভালো হয় আর কি। অন্য আর একটা আলু আছে এই যে বেলে বেলে মতো, একদমই ওটা খেতে পারি না, সবজি রান্না করলে না একদম গুলিয়ে যায়। তো এই আলুটাই আমাদের ভালো লাগে আর কি, তার জন্য এটাই খাই। একটু দেরিতে যদিও বা সিদ্ধ হয়, তারপরেও আমি বলবো এটাই আর কি ভালো। তো আলু চিকেন সমস্ত কিছু একসঙ্গে দিয়ে আবার কষাচ্ছি, যেহেতু আমি আগে থেকে ভালো করেই ভেজে নিয়েছিলাম চিকেনটা কে আর কি, নুন হলুদ সরিষার তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেটা আবার তেলে ভেজে নিয়েছিলাম। আর বেশি একটা এই জন্য কষালাম না, না হলে কিন্তু অনেকক্ষণ কষাতাম আর কি। একটু টাইট টাইট না হলে চিকেনটা আবার আমার কাছে খেতে ভালো লাগে না, ওই প্যাচ প্যাচ করে আর কি। তো এই যে পরিমাপ মতো ঝোল দিয়ে দিয়েছি, এবার গরম মশলা লাস্টে দিয়ে জাল উঠলে তারপরে নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করতে পারছি না, প্রচণ্ড গরম, মানে মাথাই নষ্ট হয়ে যাচ্ছে যে রান্না করব এটা চিন্তা করলেই। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।